ভালো ফুল পেতে গেলে বছরে কিন্তু এটা আপনাকে একবার অবশ্যই করতেই হবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেডিস গার্ডেন। কেডিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের দেখাবো যে বগনভিলিয়া গাছ আপনারা কিভাবে রিপোর্টিং করবেন আর কিভাবে বুঝবেন যে আপনার গাছটা রিপোর্টিং করার সময় হয়ে এসছে। দেখুন, আমি যে গাছটা নিয়েছি সেই গাছের মাটি খুঁড়লেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে মাটি খোঁড়ার সাথে সাথেই এই যে রুটগুলো উপর দিকে উঠে এসেছে আর রুটগুলো ছিঁড়ে বেরিয়ে আসছে। এটা একটা সিগন্যাল যে আপনার টবের মাটি চেঞ্জ করতে হবে। আর একটা সিগন্যাল হলো, আপনি যখন টবে জল দেবেন তখন কিছুক্ষণের মধ্যেই দেখবেন টবের জল শুকিয়ে যাচ্ছে, অর্থাৎ ধরে রাখার ক্ষমতা আর নেই টবের মাটির মধ্যে। অর্থাৎ আপনাকে বুঝে নিতে হবে যে টবের যে রুটগুলো আছে সেই রুট কয়েল হয়ে গেছে বা রুট বাউন্ড হয়ে গেছে। আপনাদের গাছটি আমি তুলে দেখাচ্ছি যে কিভাবে রুট বাউন্ড হয়েছে, কিভাবে এই রুটগুলোকে বাদ দিয়ে আবার রিপোর্টিং করব আর কি কি খাবার নেব। এখানে সমস্ত কিছু রাখা আছে, আপনাদের দেখাবো যে কি কি খাবার দিয়ে আমি গাছটা রিপোর্টিং করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই ভিডিওটা একবার সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনারা নোটিফিকেশান খুব দ্রুত পেয়ে যাবেন। তো আপনাদের দেখাই যে গাছটা কি কন্ডিশনে আছে। দেখুন বন্ধুরা, আপনাদের বলেছিলাম যে কিভাবে বুঝবেন, তার সিগন্যাল উপরে দিচ্ছে যে রুট উপরে চলে এসেছে মাটির উপরে আর জল ধারণের ক্ষমতা কমে গেছে। এখান থেকে আপনারা দেখে বুঝতে পারবেন এই যে রুটগুলো দেখুন, সমস্ত রুট মাটি কিন্তু নেই। আর এই রুটগুলো আপনি যদি বাদ না দেন তাহলে গাছের গ্রোথ আটকে যাবে আর গাছ থেকে কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণে ফুল পাবেন না। তাই আমাদের প্রথম কাজ হবে এই রুটগুলোকে কেটে বাদ দেওয়া। দেখুন, এই ছুরির সাহায্যে আমি কিন্তু রুট কেটে বাদ দিয়ে দিলাম। আর যতটা অংশ মোটা রুট ছিল সেই মোটা রুটের অংশটা কিন্তু আমি বাদ দিয়ে দিলাম। এই দেখুন কি পরিমাণে রুট কয়েল হয়েছিল, আর এখান থেকে আর কোনো জায়গা ছিল না গাছের বৃদ্ধি হওয়ার। তাই এটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে, বছরে অন্তত একবার আপনাকে এটা অবশ্যই করতে হবে। তাহলে কিন্তু দেখবেন আপনাদের গাছের হেলথ কিন্তু খুব ভালো হয়ে যাবে। দেখুন, এখান থেকে আমি বাদ দিয়ে দিয়েছি। এবারে আমি কি কি খাবার নেব সেটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, এখানে আমি নিয়েছি শুকনো ভার্মি কম্পোস্ট। আপনারা ভার্মি কম্পোস্ট না পেলে আপনারা শুকনো পুরনো গোবর সার সে ব্যবহার করতে পারেন। এছাড়া আপনাদের আর যে জিনিসগুলো নিতে হবে সেটা হলো স্টিম ডাস্ট। এটা হাড়ের গুঁড়ো বা স্টিম ডাস্ট, এটা 2 মুঠো নেবেন। এটা শিংকুচি 1 মুঠো। আর এটা আপনারা অবশ্যই নেবেন, এটা হলো লেদার মিলটা আপনারা অবশ্যই নেবেন বড় গাছের ক্ষেত্রে। ছোট গাছের ক্ষেত্রে, ছোট যদি বগনভিলিয়া হয় তাহলে কিন্তু ইউজ করার দরকার নেই। বড় গাছ হলে এই লেদার মিল, এই সামান্য পরিমাণ লেদার মিল নেবেন। আর লেদার মিল যদি না পান তো ব্লাড মিলও এর পরিবর্তে নিতে পারেন। এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো, সেটা হচ্ছে নিমখোল আপনাদের নিতে হবে 2 মুঠো। এর সাথে মেশাতে হবে সামান্য সর্ষের খোল। আর সবশেষে যেটা আপনারা মেশাবেন সেটা হলো ধ্রুবী গোল্ড। এটা একটা অনুখাদ্য, সামান্য পরিমাণ ধ্রুবী গোল্ড আপনারা এর সাথে মেশাবেন। এই মিশ্রণটা অবশ্যই এটার সাথে আমরা রিপোর্টিং করব। টবের মধ্যে গাছ আমার বসানো হয়ে গেছে। এবারে আমি যে খাবার তৈরি করেছিলাম, দেখুন ভার্মি কম্পোস্টের সাথে আমি যে খাবারগুলো মিশিয়ে খাবারটা রেডি করেছিলাম, ঠিক এই খাবারটাই আমি মুঠো মুঠো করে এই ধারে ছড়িয়ে দেব। এইভাবে কিন্তু খাবারটা চারিদিকে ছড়িয়ে দিতে হবে। দিয়ে সামান্য যে আগের মাটি ছিল সেই আগের মাটি আমি কিন্তু চাপান দিয়ে দেব। এটা অবশ্যই করবেন। খাবার দিয়ে খাবারটা ওপেন না রেখে আপনারা পুরনো মাটি দিয়ে বা নতুন মাটি দিয়ে যেটা আপনাদের কাছে আছে আপনারা সেই খাবারটা চাপান দিয়ে দেবেন।
দেখুন খাবার কিন্তু তলায় চাপা পড়ে গেল। এবারে এই টব ভর্তি করে একদম জল দিয়ে দেবেন, যতক্ষণ না জল একদম নিচে দিয়ে বেরিয়ে যাচ্ছে পুরো পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ভিজিয়ে দেবেন। এটা গেল যে আপনারা বগনভিলিয়ার পরিচর্যা কিভাবে করবেন, কিভাবে রিপোর্ট করবেন, কি খাবার দেবেন, সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে অলে ক্লিক করে রাখবেন, তাহলে সমস্ত ভিডিও আপডেট আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। ধন্যবাদ।